গভীর রাতে দোয়াটি পাঠ করুন, মনের আশা পূরণ হবে, এমনকি ভালোবাসার মানুষকে আপনি পেয়ে যাবেন। যাকে আপনি এত মহাব্বত করেন, ভালোবাসেন, সেই মানুষটা আপনার কাছে আসতে চাই না, কিন্তু আপনি চাচ্ছেন তাকে আপনি আপনার জীবন সাথী বানানোর জন্য আপনি আপনার ভালোবাসার মানুষের মন জয় করতে পারবেন। স্বামী স্ত্রী একে অপরের সাথে ভালো আন্ডারস্ট্যান্ড নাই, ভালো মহাব্বত নাই, এই দোয়াটা পরে আল্লাহ পাকের কাছে আপনি চান আমার আল্লাহ আপনার স্ত্রীর অন্তরে আপনার ভালোবাসা জাগ্রত করে দিবেন, স্বামী স্ত্রীর মাঝে মহাব্বত বেড়ে যাবে ইনশাআল্লাহ। সম্মানিত হাজিরিন, এটা একটা পাওয়ারফুল দোয়া আমার রাসূল আমাদেরকে শিক্ষা দিয়েছেন। তোমরা যখন রাতের শেষ ভাগে তোমরা যখন নামাজ পড়ার জন্য উঠবা, জাগ্রত হইবা, তখন গভীর রাতে দোয়াটি পাঠ করো, মনের অনাকাঙ্ক্ষিত আশাও আমার আল্লাহ কবুল করবেন। আল্লাহ পাক রব্বুল আলামিন আল্লাহর হাবিবকে বললেন, ইয়া রাসূলুল্লাহ, এই দোয়াটাই এতটাই পাওয়ারফুল একটা দোয়া, এই দোয়াটা যদি আপনি পড়েন গো নবীজি, যেটা আপনি চান নাই আমি আল্লাহ আপনাকে তাই দান করব, আপনার কল্যাণের জন্য আমি আল্লাহ দান করব। কারণ গভীর রাতের শেষ ভাগে আল্লাহ পাক রব্বুল আলামিন ওই সময় প্রথম আসমানে চলে আসেন। আমার আল্লাহ প্রথম আসমানে চলে আসার পরে বড় সুন্দর করে বলতেছেন, আলা মিম মুস্তাগফিরিন ফাআগফির লাম, আলা মিম মুস্তারজিকিন ফাআরযুক। এই আমার বান্দা, আকাশ থেকে নিয়ে জমিন পর্যন্ত তুমি গুনাহ করেছ, এমন অন্যায় করেছ, এমন গুনাহ করেছ তুমি বান্দা, এই গুনার খবর যদি তোমার মা জানে, তোমার মা তোমাকে সন্তান বলে গ্রহণ করবে না। এই গুনার খবর যদি তোমার বাবা জানে, বাবা তোমাকে বাড়ি থেকে তাড়াইয়া দিবে। বান্দারে, এমন জঘন্যতম গুনাহ করেছ, এই গুনার কথা যদি গ্রামের কোনো শৈশবদার জানে, তোমাকে গ্রাম থেকে তাড়িয়ে দিবে। কিন্তু আমি আল্লাহ কখনো তোমার গুনার খবর পৌঁছাই দেই নাই, কাহারও কানে আমি আল্লাহ জানাই নাই, প্রকাশ করে দেই নাই। এটাই হচ্ছে আমি আল্লাহ যে একজন রহমান। তুমি এত গুনাহ করেছ, এত অন্যায় করেছ, এত জুলুম করেছ, এত বড় জঘন্যতম কাজ করার পর আমি আল্লাহ প্রকাশ করে দিই না, এটা গোপন করে রেখেছি। এটা রহমান এবং রহিম, আমি আল্লাহ যে দয়ালু বান্দা, তোমাকে বোঝানোর জন্যে। কিন্তু আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে সুযোগ দিচ্ছেন, সুযোগ দেয় প্রত্যেক দিন রাত্রে আমার আল্লাহ সুযোগ দেয়। আল্লাহ বলে, বান্দা, এত জঘন্যতম গুনাহের কাজ করার পরেও লা তাকুনাতু মির রাহমাতিল্লাহ, ইন্নাল্লাহা ইয়াগফিরুয যুনুবা জামিআ, ইন্নাহু হুয়াল গাফুরুর রহিম। ও বান্দা, তুমি এত জঘন্যতম গুনাহ করার পরও আমি আল্লাহ পাক রব্বুল আলামিন দরবার থেকে তুমি কখনো নৈরাশ হয়ো না। বান্দারে, তুমি যদি রাতের শেষ ভাগে আমি আল্লাহ পাকের কাছে চাওয়ার মতো চাইতে পারো, আর এই দোয়াটা তুমি পড়ো, রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা ওয়া ফিল আখিরাতি হাসানা ওয়া কিনা আযাবান নার। রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা, হে আমার রব, দুনিয়ার ভিতরে যত কল্যাণ আছে সমস্ত কল্যাণ আপনি আমাকে দান করুন। ওয়া ফিল আখিরাতি, এবং আখিরাতে যত কল্যাণ আছে সমস্ত কল্যাণ আপনি আমাকে দান করুন। ওয়া কিনা আযাবান নার, তাহলে আমাকে জাহান্নামের আগুন থেকে আপনি আমাকে হেফাজত করুন। এই দোয়াটা যখন আপনি পড়বেন, আল্লাহ পাক আপনাকে সুস্থতার নিয়ামত দান করে দিবেন।